নমস্কার বন্ধুরা, আমি চৈতি। আজকে আমি বানিয়েছিলাম আমড়ার আচার। চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে আমড়ার আচার বানালাম। প্রথমে আমি নিয়ে নিয়েছি হাফ কেজি আমড়া। এখন আমি ভালো মতো ধুয়ে নেব। এখন যেহেতু আমড়ার সিজন, তো ভাবলাম আমড়া দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি। আমড়াগুলো ধুয়ে আমি এখন ছিলে নেব। আমড়া ছেলা হয়ে গেছে। এখন আমি এভাবে কেটে নেব মাঝখান দিয়ে, যাতে মশলাটা ভালো মতো আমড়ার ভিতরে ঢুকে যায়। এভাবে আমি সবগুলো আমড়া কেটে নিয়েছি। এখন আমি একটু লবণ দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। যাতে টক একটু কম লাগে। এখন আমি নিয়ে নিয়েছি মশলা। এখানে নিয়ে নিয়েছি 5 ফোড়ন, সরিষাও আছে, শুকনো লঙ্কা, অল্প একটু জিরে। এগুলো আমি গরম তাওয়াতে তেলে নেব। তেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিলাম অল্প কিছু 5 ফোড়ন। পাঁচফোড়ন একটু ভাজা হয়ে গেলে এখন আমি আমড়াগুলো দিয়ে দেব কড়াইতে। অল্প একটু জল দিয়ে দেব। এখানে আমি মশলাগুলো গুঁড়ো করে নেব। ভালো মতো গুঁড়ো করে নিতে হবে। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব। এখন দিয়ে দিব অল্প একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। ভালো মতো নেড়ে চেড়ে জাল করে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি যে মশলাগুলো গুঁড়ো করেছি, মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আচারের কালারটা কত সুন্দর এসেছে। এই আচারটা হবে টক ঝাল মিষ্টি। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আমার আচার প্রায় রেডি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার আমড়ার আচার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। খুবই মজাদার হয় এই আচার, কালার দেখেই আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ।